সকলকে ওয়েলকাম এগেইন। সকলকে স্বাগতম আজকে নতুন আরেকটা টপিকস নিয়ে। সো যেহেতু আমি ইতিমধ্যে আপনাদের বলেছি EB3 ভিসা, তার পরিপ্রেক্ষিতে আরেকটা কোশ্চেনস আমিও পেলাম, সেটা হচ্ছে গোল্ডেন ভিসা। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে আরেকটা বিষয় জানাবো। যেহেতু আমেরিকাতে আছি প্রায় 7 বছর হচ্ছে। তো একটা রিসেন্টলি একটা যে নিউজটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনস উনি ক্ষমতা যাবার পরে যে নিয়েছেন, সেটা উনি ডাক দিয়েছেন এটা গোল্ডেন ভিসা। তো আজকে এই বিষয় সম্পর্কে বলবো যে গোল্ডেন ভিসাটা কি। সো গোল্ডেন ভিসাটা কিছুই না। গোল্ডেন ভিসাটা হচ্ছে, এটার নাম দেওয়া হয়েছে গোল্ডেন ভিসা। এটা হচ্ছে যে যেন আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের যে লোকেরা আছে তারা যেন আমেরিকাতে বা অন্যান্য যে দেশগুলোতে আছে সেখানে যারা ইনভেস্ট করে এবং ইনভেস্টের পারপসে তারা কি পাবে, তারা বৈধ রেসিডেন্সি পাবে, এখানে তারা স্টাডি করতে পারবে, এভেনচুয়ালি একটা পর্যায়ে গিয়ে, একটা নির্দিষ্ট সময় পর্যায়ে গিয়ে তারা সে দেশের নাগরিক হতে পারে। ঠিক তেমনিভাবে আমেরিকান গভর্নমেন্ট তারা গোল্ডেন ভিসা চালু করছে। কিন্তু গোল্ডেন ভিসাটা একটু এক্সপেন্সিভ। আমি জানি না সাধারণ মানুষের পক্ষে গোল্ডেন ভিসাটা নেভার একটু সামর্থ্যের বাইরে চলে যাবে। যে এই জন্য আমি হাইলি রেকমেন্ড করবো EB3 জন্য আপনি ভালো, যদি আপনার ব্যাচেলার থাকে এবং আপনার যদি রিকোয়ারমেন্টস গুলো আপনি স্যাটিসফাইড করতে পারেন, যে বেটার টু গেট EB3। কিন্তু গোল্ডেন ভিসাটা হচ্ছে তাদের জন্য যাদের আসলে আনলিমিটেড টাকা আছে বাংলাদেশে, তার জন্য। সো যে ফিচারগুলো আপনি গোল্ড ইমিনেট পাবেন, সে লিগাল রেসিডেন্সি পাবেন, এবং একটা পর্যায়ে আপনি আমেরিকান সিটিজেন হতে পারবেন। এবং ইউজুয়ালি এটা থাকবে যে আপনি এখানে কাজ করতে পারবেন, স্টাডি করতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন, আপনার অন্যান্য গ্রিন কার্ড হোল্ডার যে যে সুযোগ সুবিধাগুলো পায় আমেরিকাতে, আপনি ঠিক গোল্ডেন ভিসাটা পেলে আপনি ঠিক একই রকম পাবেন। এবং এবং বলছে যে এটা আপনাকে অ্যালাউ করা হবে যে আপনি ভিসা ফ্রি ট্রাভেল আদার কান্ট্রিজ, এবং সিনজেনভুক্ত যে দেশগুলো আছে সে দেশগুলোতে ভিসা ফ্রি আপনি যেতে পারবেন। যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, আপনি আমেরিকার গ্রিন কার্ড হলে আপনি সিনজেন ভুক্ত দেশগুলো সেখানেও আপনি যেতে পারবেন। এবং আপনি সাথে নিতে পারবেন আপনার স্ত্রী নিতে পারবেন, স্বামী স্ত্রী নিতে পারবেন, আপনার বাচ্চা নিতে পারবেন, আপনার পুরো ফ্যামিলি, যেটা সবচেয়ে হাই প্রায়োরিটি, তাই না? এবং আরেকটা আছে, সেটা হচ্ছে যে আপনি ফুল টাইম এই দেশে আমেরিকাতে আপনি থাকতে পারবেন। তো আপনি দেখি যে গোল্ডেন ভিসা কোন কোন দেশগুলো আমাদের অফার করে। পর্তুগাল, তাদের অ্যাটলিস্ট আপনাকে 5,000 5,000 মানে সরি 5 লাখ পাউন্ড লাগবে যদি আপনি গোল্ডেন ভিসা চান পর্তুগালের। তাহলে 5 লাখ পাউন্ড আপনাকে দিতে হবে, তাকে আপনাকে রেসিডেন্সি দেবে। এবং যদি বলি যে স্পেনের একই কথা, $5 লাখ লাগবে, সেখানে 5 লাখ তাদের পাউন্ড লাগবে, তাহলে আপনি তাদের স্থায়ী বসবাস করার সুযোগ পাবেন। গ্রিসে একই, গ্রিসে একটু অর্ধেক, অর্থাৎ 2,50,000 ডলার আপনার লাগবে। $2,50,000 লাগবে। এবং আমি যদি বলি সৌদি, ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই যেটা পপুলার, সেখানেও একই রকম অবস্থা। সেখানে আছে 10 বছর, ওরা সম্পূর্ণভাবে দেবে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য দেবে, সেটা হচ্ছে 10 বছর রেসিডেন্সি দেবে। এবং আপনাকে অ্যাটলিস্ট 5,45,000 আমেরিকান ডলার আপনাকে দিয়ে ওখানে স্থায়ীভাবে বসবাস হতে হবে। আর ইউএস এর কথা বলি, ইউএস এর জন্য একটু বেশি। ট্রাম্প সরকার সেটা বলছে যে 80 হান্ড্রেড থেকে 1.05 মিলিয়ন, এবং বিশেষ করে নিউ বিজনেস হোল্ডারদের জন্য আপনি গ্রিন কার্ড পাবেন, এবং পরবর্তী পর্যায়ে আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। কথা বলছি যে টার্কির জন্য প্রায় লাগবে আপনার 4 লাখ হাজার ডলার। সেটার জন্য আপনি সিটিজেনশিপ পাবেন, এবং 6 মাসের মধ্যে। এটা খুবই একটা ভালো বিষয় টার্কির জন্য। তারপর আছে মাল্টা প্রাইস 6 লাখ ডলারের মতো আপনি ইনভেস্ট করতে পারবেন। ইটালির কথা বলি, প্রায় 2,50,000 ডলার আপনার লাগবে। তারপর আছে সিঙ্গাপুরের জন্য একটু অন্যরকম, সেটা হচ্ছে 2.5 মিলিয়ন প্লাস ইনভেস্টমেন্ট করতে হবে আপনার। 2.5 মিলিয়ন যদি ইনভেস্ট করতে পারেন সিঙ্গাপুরে, আপনি এখানে পারমানেন্ট বা রেসিডেন্ট পাবেন। গ্লোবাল ইনভেস্টর প্রোগ্রামে জন্য একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মধ্যে পারবেন। এবার আমি দেখি যে জেনারেল গোল্ডেন ভিসা প্রসেস কি ধরনের প্রসেস। এই প্রসেসটা আসলে জানলাম এতগুলো টাকা। আপনি চুজ করবেন কোন দেশে আপনি যেতে চান। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি চুজ করবেন, আমি যেহেতু বিভিন্ন দেশের কথা উল্লেখ করলাম, আপনি চুজ করবেন কোন দেশে যেতে চান। চুজ করার পরে আপনাকে করতে হবে ইমিগ্রেশন অ্যাডভাইজার নিতে হবে। যেহেতু এটা একটা ক্রিটিক্যাল প্রসেস, এই জন্য সাধারণভাবে নিজের ব্যক্তিগতভাবে পার্সোনাল আমি নাই করতে চাই না। আমি চাই যেন যারা ইমিগ্রেশন লয়ার আছে তাদের মাধ্যমে করতে, এটা আপনার লাইফটা ইজি হয়ে যাবে। এবং
আপনি তখন যখন পেপার ওয়ার্ক শুরু করবেন তখন ইনভেস্টে থার্ড স্টেপ হচ্ছে আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট করলে আপনি আস্তে, আস্তে সেই প্রসেসটা আপনার স্মুথ হবে এবং সাবমিট এবার ভিসা ফর্ম আপনি যখন ইনভেস্টটা এখন হয়ে গেছে, এখন আপনি বলতে পারেন যে আপনার ইনভেস্ট আমেরিকাতে আছে বা যে দেশে আপনি যেতে চাচ্ছেন সে দেশে আছে। এখন আপনি কেবল ভিসা সাবমিট করতে হবে। দেখেন আমার এখানে ইনভেস্ট আছে। তখন আপনি প্রুফ অফ ইনভেস্টমেন্ট চাবে, ব্যাকগ্রাউন্ড চেক চাবে, হেলথ ইন্স্যুরেন্স চাবে, ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং বায়োমেট্রিক্স ওটি হচ্ছে যেটা বায়োমেট্রিক লাগবে। এবং সেকেন্ডলি হচ্ছে যে পাস্ট যে স্টেপ সেটা হচ্ছে রিসিভ রেসিডেন্সিয়াল পারমিট। যদি আপনি রেসিডেন্সিয়াল পারমিট নেন সেই পারমিটগুলো আপনি তখন পাবেন। সিক্সথ স্টেপটা সেটা হচ্ছে যে মেইনটেইন ইনভেস্টমেন্ট রেসিডেন্ট অব্লিগেশন। যে অব্লিগেশন আছে যে আন্ডার অধীনে যে নিয়ম কানুন অধীনে আপনি ইনভেস্ট করছেন সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। এটা যদি মেনটেন না করেন পরবর্তীতে আপনাকে যে সিটিজেনশিপ পেতে একটু সমস্যা হতে পারে। বিশেষ করে আপনি যদি কোনো ক্রাইমের মধ্যে ইনভলভ হয়ে যান ডেফিনেটলি তারা আপনাকে সিটিজেনশিপ দেবে না। এবার আসি যে প্যাথ টু সিটিজেন এটা হলো অপশনাল। ৭ নম্বর স্টেপটা হচ্ছে অপশনাল। এটা হচ্ছে 5 থেকে 10 ইয়ার্স ডিপেন্ডস আপনি কোন দেশে যাচ্ছেন। এর মধ্যে আপনাকে তারা সিটিজেনশিপ দিয়ে দেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কথা বলি যে এর সুবিধা এবং অসুবিধা। কিছু সুবিধা আছে যেমন লিগাল সেকেন্ড রেসিডেন্সি। কোনো দেশ আপনাকে ডুয়াল সিটিজেনশিপ দেয় না। সুতরাং আপনাকে যদি সিটিজেনশিপ নিতে চান আপনার কমপ্লিটলি আপনার দেশ থেকে সেই আম আপনার দেশের নাগরিকত্ব হারাতে হবে এবং এই দেশে আসার জন্য। সেকেন্ড যে হচ্ছে যে হাই ফাইন্যান্সিয়াল কস্ট। আসলে যেহেতু আপনাকে একটা সুযোগ দিচ্ছে সুতরাং তারা চায় যেন আপনি প্রচুর অঙ্কের একটা টাকা নিয়ে এই দেশে মুভ করেন। এইজন্য একটা প্রচুর অঙ্কের টাকা। তো আরো বিষয়গুলো আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্টস করবেন। থ্যাংক ইউ আবার এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ আবার দেখার জন্য।